ধন্যবাদ জনাব সাংবাদিক মোস্তফিজুর রহমান। আপনি রাখবেন আমাদের বাংলাদেশের সম্মান এবং মর্যাদা ও মান। নাম আপনার মুখলেসুর রহমান। আপনি যে নিচ্ছেন ইন্টারভিউ, এখানে আছে অনেক কিউ, বলতে হবে অনেক আইকিউ। আপনি নিচ্ছেন আমার ইন্টারভিউ। আমি যে বিষয়টি করেছি উপলব্ধি, এটা চলে আসতেছে অনেক অনেক হাজার শতাব্দী। এখানে আমি দেখতে পাচ্ছি জুলাইয়ের অভ্যুত্থান, গণ অভ্যুত্থান 2024, এই দুর্বিষহ জীবনের হত্যাযোগ্য গুম খুনের কথা সবাইকেই বলে দিস। এখানে দেখেছি ফ্যাসিবাদের শাসন ও শোষণের চিত্র। এখানে আমরা থাকতে চাই সবাইকে নিয়ে বন্ধু কল্যাণ মিত্র। আমরা করছি এই দেশে সবাই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বসবাস। আমরা চাই না এই দেশে কোনো জীবন্ত মানুষের দগ্ধ লাশ। আমি দাঁড়িয়েছি এখন ঢাকার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা যাব না সে ফিরে পাকিস্তানে। আমাদের যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক পড়ে আছে মৃতদেহ, মানুষের রক্তাক্ত লাশ। আমরা এই বঙ্গদেশে মানুষদের সুখে শান্তিতে বসবাস। আমরা সেই জানেন বীরের জাতি, আমরা ছড়াবো দেশের সুখ খ্যাতি। আমরা চাই সমৃদ্ধ, ঐক্য ও শান্তি। আমরা করিব সকলের দুঃখ দূর ভ্রান্তি। আমরা চাই নতুন একটা সুন্দর রাষ্ট্র, যেখানে থাকবে না আমাদের লক্ষ্য রাষ্ট্র। আমাদের দেশ হোক খুবই চমৎকার। আমাদের সকল নেতা, ছাত্র, মেহনতি মানুষের আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে গড়ে উঠুক চিৎকার আর স্বাধিকার। ধন্যবাদ। আজকে আমি হঠাৎ এখানে এসে দেখলাম অনেক কিছু, সেই 36 বিপ্লবের অনেক কিছু শিখলাম। আমি দেখেছি দেশের রাজনীতির অঙ্গনে অনেক অনেক জন্মেছিল স্বৈরাচার। আমরা আর ফিরে পেতে চাই না কোনো জঘন্য হত্যাযোগ্য অত্যাচার। আমরা হলাম এই বীরের জাতি। আমরা গড়ে তুলব দেশের সুন্দর সুখ্যাতি। ধন্যবাদ আপনাকে এই আজকের 34 জুলাই বিপ্লবের যে ঘটনা প্রবাহ নিয়ে এখানে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চিত্র প্রদর্শনী, জুলুমের অত্যাচার এবং বিভিন্ন স্বৈরশাসকদের, ফ্যাসিস্টদের নির্মম অত্যাচারের কাহিনী এখানে তুলে ধরেছেন। এই জন্য আপনার প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রচারের জন্য আপনাকে এবং আপনার মিডিয়াকে এই 18 কোটি জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।